নমস্কার, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান ধান করে, খাওয়া দাওয়া করে আর কিছু খাবার দাবার নিয়ে। আর আমরা সপরিবারে যাচ্ছি এখন চিড়িয়াখানাতে। ভাবলাম কাছে পিঠে থেকে এই চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যাক। আর গাড়িতে উঠতে উঠতে মাম্মার ঘুম পেয়ে গেছে, কারণ স্নান করলে ওর ঘুম পেয়ে যায়। বাবা, মা, নিধির বাবা আর নিধি, আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। আর যেতে যেতেই একদম জ্যামে পড়ে গেছি। আর নিধির ভীষণ ঘুম পেয়ে গেছে আর গরমও লাগছে, মানে অস্বস্তি বোধ করছে খুব নিধি। জানি না কখন পৌঁছাবো। তো চলো চিড়িয়াখানাতে থেকে ঘুরে আসি। লং ড্রাইভ জার্নি সবই ঠিক আছে, কিন্তু এই জ্যামের মধ্যে পড়ে থাকলে বড্ড অস্বস্তি হয়। তাই দেখো ইতিমধ্যে আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। মাম্মা আর তার বাবার হাত ধরে আগে চলে যাচ্ছে, আর তার দাদাইও আছে। আর আমরা পেছন পেছন যাচ্ছি। আর সামনেই পড়লো বাঘের ঘরটা। আগের বাঘের ঘরটা থেকেই ঘুরে আসি, কারণ বাঘ থেকে আমার ভীষণ ভয় লাগে, মানে সবারই ভয় লাগে, আর আমার একটু বেশি ভয় লাগে, বাঘের কথা শুনলেই ভয় লাগে। ওই জন্য নিধির বাবা বলছে চলো বাঘটাকেই আগে দেখে আসি। আর ও মা দেখো, বাঘটা আবার সামনেই ঘোরাঘুরি করছে। এর আগে একবার এসেছিলাম, তখন না ঘুমোচ্ছিল, মানে অতটা মজা লাগছিল না। আর এবার দেখছি দিব্যি সুন্দর বাঘ মামা হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছিল দেখতে। আর এসব হিংস্র পশু টশু এসব দেখলে না আমার একটা কথাই মাথায় চিন্তা আসে, যে এতটা প্রোটেকশনভাবে রাখা আছে, আর বাইরে এত মানুষ, মানে ও তো দেখছে যে বাইরে এত খাবার, কোনো রকমে যদি ছাড়া পাই তাহলে কাকে আগে যে ধরবে, হয়তো আমাকেই আগে ধরবে। আর আমি বেঁচে থাকবো আর আমার গা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাবে, এইটাই আমার ভয় লাগে। তো যাই হোক, মাম্মা খুব সুন্দর মতো দেখছে, ওও খুব মজা, মানে মজা পাচ্ছে। তো চলো গোটা চিড়িয়াখানাটায় ঘুরে ঘুরে দেখি। তুই এখানে যাবি? ভেতরে যাবে বাবা? দেখো বসে আছে। মা দেখেছো জিরাফের গলা কত লম্বা হয়? দেখেছো? এই যে 1 2 3 4 5 6 7 8, ওইদিকে আর দুটো আছে। জিরাফ দেখতে দেখতে এই সাইডটাতে আসলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, যেহেতু সামনে নেট দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর সবগুলো পশুর ঘরে দেখছি, মানে খাঁচার ভেতরে দেখছি এরকম ঘর তৈরি করা। আর এত সুন্দর করে ঘর তৈরি করা কেন সেটা আমি বুঝতে পারছি না, একদম সুন্দর মন্দিরের মতো দেখাচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে দেখতে। আর মাম্মা কিন্তু এখানটায় খেলা শুরু করে দিয়েছে, ভীষণ খুশি হচ্ছে। আর এটা দেখো ম্যাকাও, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে পাখিটাকে। আমরা বিভিন্ন রকম ল্যামিনেশন ছবিতে দেখেছি এই পাখিটা, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। শুনতে পেয়েছো পাখিটার গলার আওয়াজ কতটা কর্কশ। দেখেছি যেসব পাখি দেখতে সুন্দর হয় তাদের না গলার আওয়াজটা অতটা ভালো লাগে না। যেমন ময়ূরেরও কিন্তু গলার আওয়াজটা অত সুন্দর না। তেমন একটা কোকিলের গলার আওয়াজ কত সুন্দর। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটা বাঘের কাছে। আর এই বাঘটার নাম হচ্ছে জাগুয়ার। এনাদের বাস হচ্ছে উত্তর আমেরিকাতে, ভীষণ হিংস্র। তো হচ্ছে ইনিও বেশ ভালোই ঘোরাফেরা করছে। এর আগের বার যখন এসেছিলাম বললামই, প্রত্যেকটা বাঘই না ঘুমোচ্ছিল, অতটা ভালো লাগছিল না। আর এটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘটাও বেশ সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে, ভালোই লাগছে দেখতে। একবার কল্পনা করে ভাবো যে এত হিংস্র জন্তু জানোয়ারগুলো খাঁচার মধ্যে বন্দি রয়েছে, বেশ সুন্দর হাঁটাচলা করে বেড়াচ্ছে। বাই চান্স যদি এদের মধ্যে থেকে কেউ একজন ছাড়া পায়, তাহলে এই চিড়িয়াখানার মধ্যে কী অবস্থা হবে বুঝতে পেরেছো? তো ওইটাই আমার মাথার মধ্যে সবসময় এইসব জিনিসপত্রই ঘোরে, মানে হিংস্র জন্তু জানোয়ার দেখলেই বেশ ভালোই লাগলো পশু পাখিদেরকে দেখে, কারণ তারা বেশ সুন্দর হাঁটাচলা করে বেরিয়েছে। তো চলো দেখি এখন কোথায় যাওয়া যায়। আর মাম্মাও কিন্তু খুবই খুশি হচ্ছিল দেখে। আর ও ও মোটামুটি প্রায় সব জন্তু জানোয়ার চেনে মোটামুটি, তো সবাইকে চিনতে পেরেছে আর সবাইকে কিন্তু মানে সবগুলোর কিন্তু নাম বলছিল। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখন প্রায় 2টো 2:30টা মতো বাজে। আর খিদেও লেগে গেছে, ভাবছি যে বাড়ি থেকে যে খাবারটা তৈরি করে এনেছি সেটা সবাই মিলে বসে এক জায়গাতে বসে খেয়ে নেওয়া যাক। তো জায়গাটায় খুঁজছি, যে যেখানে দেখছি সেখানে ভিড়, মানে ফাঁকা জায়গা পাওয়াই যাচ্ছে না। আজকে চিড়িয়াখানাতে ভীষণ ভিড়। তো একটা ফাঁকা জায়গা পেলাম, সেখানে বাড়ি থেকে একটা চাদর এনেছিলাম, সেই চাদরটা পেতে নিয়েছি, সেখানেই বসে
আমরা খাবারটা খাচ্ছি। আজকে বানিয়ে নিয়েছিলাম আলু ব্রোকলির তরকারি আর হচ্ছে পরোটা, মুড়ি ঠুড়ি অনেক কিছুই নিয়েছিলাম, মুড়ি, জিলিপি, মিষ্টি। এক জায়গায় সবাই মিলে বসে খেতে এত মজা লাগছিল, মানে খুব খুশি লাগছিল, খুবই ভালো লাগছিল। মাম্মাও কিন্তু খুব খুশি হচ্ছিল। তো তুমি দেখো, হ্যাঁ খোলা তো নাও, বুঝতো না না বুঝতে না। এই তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছে, বাকিটুকু দেখে বাড়ি চলে যাব, কারণ শীত পড়ছে, আবার অন্ধকার হয়ে আসছে দেখো। আর এখন চলে এসেছি গন্ডারের কাছে। গন্ডারটা একটু দূরে আছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এবার না জলহস্তিটাকে ঠিক খুঁজে পেলাম না, চিড়িয়াখানাটাও অনেক বড়, এবার ঘুরে ফিরে যেন একই জায়গায় চলে আসছি। এবার চলো, এবার পাশে এখানে চলে এসেছি এখন হরিণ। এই হরিণগুলো বেশ ভালোই লাগছিল। আর জানি না এই হরিণগুলোর নাম কি, অন্য একটা কি একটা নাম লেখা ছিল, ঠিক মনে পড়ছে না। আর হরিণের শিংগুলো দেখেছো, মনে হচ্ছে শুকনো ডাল, শুকনো ডালগুলো মাথার উপরে বসানো আছে। আর শুকনো ডালগুলো চিবোচ্ছে, জানো তো, মানে দেখে অবাক লাগছে, শুকনো ডাল চিবাচ্ছে হরিণটা। আর এই তো ভালুক, ভালুক ভালুক ভালুকটা দেখেই এখন বাড়ি চলে যাব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আর সারাটা দিন আজকে ভালোই গেছে, আর মাম্মা খুব খুশি হচ্ছিল। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।